খুলনা এক আসন দাকপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত। আসনটি হিন্দু অধ্যুষিত হয় রাজনৈতিক কৌশল, পরিচয় রাজনীতি আর অস্থির জল্পনা কল্পনার কেন্দ্রবিন্দুতে এখন একটি নাম কৃষ্ণ নন্দী। জামায়াত কি সত্যি এই আসনে তার বর্তমান প্রার্থী বদলে কৃষ্ণ নন্দীকে আনতে যাচ্ছে? গত কয়েক সপ্তাহ ধরে খুলনা এক আসনে একটি বিষয় সরগরম। জামাতের ডুমুরিয়া হিন্দু শাখার সভাপতি ও ব্যবসায়ী কৃষ্ণ নন্দী নাকি দলীয় সবুজ সংকেত পেয়েছেন। চুকনগর বাণিজ্যিক এলাকায় একাধিক ব্যবসা, দীর্ঘদিনের সাংগঠনিক কাজ এবং 5 আগস্টের পর থেকে দাঁড়িপাল্লার পক্ষে সক্রিয় প্রচারণা, সব মিলিয়ে নামটি এখন আলোচনার কেন্দ্রে। একটি সংবাদ মাধ্যমকে নন্দী সরাসরি বলেছেন, দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করব, হাইকমান্ড আমাকে কাজ করার নির্দেশ দিয়েছেন। বলেছে যে যান, আপনি এলাকায় যান, যে একটু কাজ করেন। বটিয়াঘাটার জন্য আমার জন্য খুবই ভালো হবে, যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা, আমি একজন হিন্দু মানুষ, আর জামাতের থেকে হিন্দু মানুষের প্রার্থী দিচ্ছে, সেই হিসাবে আমার জন্য খুব ভালো হবে। এ বক্তব্য গুঞ্জনকে আরো জোরালো করেছে। দলীয় সূত্র বলছে, খুলনা এক হিন্দু অধ্যুষিত হয় দীর্ঘদিনের নির্বাচনী বাস্তবতার বিবেচনায় এবার ভিন্ন কৌশল ভাবছে জামায়াত। একদিকে বিএনপি এখনো এই আসনে প্রার্থী ঘোষণা করেনি, ফলে ঐক্যজোটের মধ্যে আলোচনার পরিসরও বেড়েছে। কিন্তু প্রার্থী দিলে আসনটিতে ভোটের সমীকরণ বদলে যেতে পারে, এই হিসেবেই কৃষ্ণ নন্দীকে সামনে আনা হচ্ছে বলে দলীয় ভেতরের একটি অংশ মনে করছে। কিন্তু বিষয়টি এতটা সরল নয়। আসনটির ঘোষিত প্রার্থী মাওলানা আবু ইউসুফ এখনো বলছেন, প্রার্থী পরিবর্তনের কোনো বার্তা পায়নি, দলীয়ভাবে কিছু জানানো হয়নি। তার বক্তব্যে একদিকে রয়েছে আপাত শান্ত ভাব, অন্যদিকে রয়েছে রাজনৈতিক সতর্কতা। কারণ নির্বাচনের ঠিক আগে প্রার্থী পরিবর্তন দলীয় কর্মীদের মনোবল ও মাঠ পর্যায়ের পরিবেশে প্রভাব ফেলতে পারে। জামায়াতের খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, নতুন করে কাউকে প্রার্থী করার তথ্য আমাদের কাছে নেই, অর্থাৎ কেন্দ্রীয় পর্যায় থেকে এখনো স্থানীয় পর্যায়ে কোনো আনুষ্ঠানিক বার্তা যায়নি। এমন পরিস্থিতিতে একটি বড় প্রশ্ন দাঁড়িয়েছে, কৃষ্ণ নন্দীর বক্তব্য কি অগ্রিম ঘোষণা, নাকি কেন্দ্রীয় হাইকমান্ড সত্যি ভিন্ন সিদ্ধান্ত নিতে চলেছে যা এখনো তৃণমূলকে জানানো হয়নি? এমন পরিস্থিতি নির্বাচনী রাজনীতিতে অস্বাভাবিক নয়, বিশেষ করে জোট রাজনীতি থাকলে প্রার্থী পরিবর্তন শেষ মুহূর্তেও হয়। খুলনা এক আসনে দাঁড়িপাল্লার প্রার্থী নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা এখন 3টি সম্ভাবনায় দাঁড়িয়ে। 1, গুঞ্জন সত্যি কেন্দ্র প্রার্থী বদলাতে চলেছে। 2, এটি কৌশলগত চাপ, প্রার্থী বদলের আলোচনা দেখিয়ে মাঠে উৎসাহ ধরে রাখা। 3, কৃষ্ণ নন্দীর পক্ষ থেকে অগ্রিম অবস্থান নেওয়া, বাস্তবে এখনো সিদ্ধান্ত হয়নি। যদিও আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া নিশ্চিতভাবে বলা যায় না, কিন্তু মাঠের সিগন্যাল বলছে এই আসনে নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন দেখার বিষয়, জামাতের কেন্দ্রীয় হাইকমান্ড কাকে চূড়ান্ত টিকিট দেয়। গুঞ্জন কি সত্যিতে রূপ নেবে, নাকি থেকে যাবে শুধু কথার ঝড়ে? নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, খুলনা এক আসন ততই হয়ে উঠছে রাজনৈতিক উত্তেজনার অন্যতম হটস্পট।